হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কাঠের ফার্নিচার দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা যতই পুরানো হোক না কেন, একটু রং করে নিলেই কিন্তু এটা আবারও নতুনের মতন। তো আজকে আমরা নতুন একটি ভিডিও শেয়ার করব। কাঠের ফার্নিচারে ঘুণ লাগলে কিভাবে আমরা ঘরোয়া উপায়ে সেটা ঠিক করতে পারি। তো মাত্র 5 থেকে 6 টাকা খরচ করলেই কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান বাড়িতেই করতে পারি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্তা চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কাঠের ফার্নিচার এমন একটি জিনিস যেটা যতই পুরানো হোক না কেন, শুধুমাত্র একটু বার্নিশ করলে কিংবা রং করলেই কিন্তু সেটা একদম নতুনের মতন চকচক করে। সেটা যতই পুরানো আমলের হোক না কেন, সেটা কিন্তু খুবই বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তো দেখুন, আমার কাঠের ফার্নিচারে কিছু কিছু জায়গায় কিন্তু একটু ঘুণ লেগেছে, যেটা দেখতে আসলেই খুবই খারাপ এবং এই ঘুণ কিন্তু আস্তে আস্তে ফার্নিচারকে দুর্বল করে দেয়। তো কি করলে আমরা এই সমস্যার থেকে মুক্ত হতে পারি বা ঘুণ আর কখনোই ফার্নিচারে লাগবে না, তার একটি সমাধান নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনি যতই ভালো কাঠ ব্যবহার করেন না কেন, কখনো কখনো কিন্তু এই প্রবলেমটা ফেস করতেই হয়, এটা কেউ অস্বীকার যেতে পারবে না। তো দেখুন, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যেটা করে আমি আমার সকল ফার্নিচারকে এই ঘুণ মুক্ত রাখতে পারি। দেখুন, এই যে ছিদ্রগুলো, এগুলো কিন্তু অনেক আগে করা এবং আমি কিন্তু একটা উপায় ফলো করে আমি এই কাঠগুলাকে ঘুণ মুক্ত করেছি। তো তার জন্য আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো ন্যাপথলিন। এটা আমরা কম বেশি সবাই কিন্তু চিনি এবং এটা খুবই উপকারী একটি জিনিস, যেটা আমাদের দীর্ঘদিন যে কোনো কাপড় চাপড়কে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া কম্বল, লেপ, কাঁথা, বালিশ সব কিছুকে কিন্তু পোকার আক্রমণ থেকে এই ন্যাপথলিনই রক্ষা করে। তো এটার কিন্তু আরও অনেক গুণাগুণ আছে, যেটা বলে শেষ করা যাবে না। তো আজ আমি আপনাদের একটা মাত্র উপকারী দেখাচ্ছি। তো এখানে আমি ন্যাপথলিন নিয়েছি এবং নিয়েছি একটা পলি ব্যাগ, এবং এই পলি ব্যাগের মধ্যে আমি 2টা ন্যাপথলিন দিয়ে দিয়েছি এবং পলি ব্যাগটাকে কিন্তু আমি খুব সাবধানের সাথে একটু একটু করে মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে ন্যাপথলিনটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এবং তারপর আমি একটা ভারী কিছু দিয়ে ন্যাপথলিনটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এটা সামান্য একটু প্রেসার দিলেই কিন্তু একদম গুঁড়া হয়ে যাবে। তো পলিথিনটা দেওয়ার কারণই হলো, কারণ ন্যাপথলিন যখন আপনি গুঁড়া করতে নেবেন তখন কিন্তু এটা এদিক ওদিক ছিটে যাবে, এতে করে কিন্তু চারিপাশটা নোংরা হবে। তো আপনারা এভাবে করে যদি ন্যাপথলিন গুঁড়া করেন, দেখবেন আপনার পুরো ন্যাপথলিনটাই কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং একটু নষ্ট হবে না। তো দেখুন, এখানে কিন্তু আমার ন্যাপথলিনটা ভালোভাবে একদম গুঁড়া হয়ে গিয়েছে এবং যতটুকু না হয়েছে সেটা কিন্তু আমি হাত দিয়ে একটু গুঁড়া করে দিচ্ছি। তো এদিকে আপনারা খেয়াল রাখবেন, এটা করার সময় কিন্তু অবশ্যই আশেপাশে কোনো বাচ্চাদের আসতে দিবেন না, কারণ এটা কিন্তু উপকারের পাশাপাশি অনেক অপকারও আছে। বাচ্চাদের স্পর্শের নাগালে রাখবেন এবং আপনি অবশ্যই এটা বানানোর পরে হাত কিন্তু ভালোভাবে অবশ্যই ক্লিন করে নেবেন। তো দেখুন, এখন আমি এই গুঁড়াটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, ন্যাপথলিনের গুঁড়াটা, এবং তার মধ্যে আমি সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট মিশাচ্ছি, সেটা হলো প্যারাশুট নারিকেল তেল। আপনারা এখানে যে কোনো তেল নিতে পারেন, তবে এখানে নারিকেল তেলটা নেওয়াটাই বেশি উপকারী। তো এখন এটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। খুব বেশি আমি কিন্তু তেলের পরিমাণটা দেইনি, মাত্র 2 টেবিল চামচ। তো এখন এটা আমি ওভেনে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিব। আপনারা এই কাজটি গ্যাসেও করতে পারেন। তো আমি এটা ওভেনেই করে নিলাম এবং দেখুন, এটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে। ন্যাপথলিন এবং নারিকেল তেল দুইটা কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে না। এবং এরপর আমি আরও একটি ইনগ্রিডিয়েন্টস এখানে মেশাবো, সেটা হলো কেরোসিন তেল। এটা কিন্তু সবসময় সকলের বাসাতেই কম বেশি পাওয়া যায়। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ কেরোসিন তেল ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এই 3টি উপকরণ আমি ভালোভাবে একটার সাথে আরেকটা মিশিয়ে নিলাম এবং এটা এখন আমি সেই ঘুণ লাগা স্থানগুলোতে কিন্তু চামচের সাহায্যে ঢেলে ঢেলে দিব। এটা অবশ্যই একটু দ্রুত করতে হবে, কারণ যখনই এই তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তো অবশ্যই এটা আপনারা বানানোর সাথে সাথেই কিন্তু কাজটা সম্পূর্ণ করে নেবেন। তো এখন আমি যে সকল ছিদ্রগুলো দিয়ে ঘুণ লেগে থাকে বা ঘুণ হয়, আমি কিন্তু সেগুলা মার্ক করে রেখেছিলাম এবং সেই সব জায়গায় আমি এই যে তেলটা বা ন্যাপথলিনের এই উপকরণটা আমি দিয়ে দিচ্ছি। এটা যখন ভিতরে চলে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে
এবং এটা কিন্তু একবার দিলে হবে না, 2 থেকে 3 বার এই কাজটা আপনাদের করতে হবে। এবং তারপর দেখবেন একটা সময় গিয়ে কিন্তু আপনার এই ফার্নিচারগুলোতে ঘুণ আর কখনো আসতেও পারবে না। ঘুণের পোকা কিন্তু আপনার ফার্নিচারকে পুরোপুরিভাবে ভুলে যাবে। তো এইভাবে করে সমস্ত ফার্নিচারে কিন্তু আপনারা জিনিসটা লাগিয়ে নিতে পারেন এবং বাসার সকল ফার্নিচারকে ঘুণমুক্ত করতে পারেন। তো আশা করছি আজকের এই টিপসটি আপনাদের সকলের অনেক উপকারে আসবে এবং এই টিপসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।